এই হচ্ছে ভালোবাসা, দেখেছেন? কালার করে দিচ্ছি। এটা হচ্ছে বেলা শেষে ভালোবাসা। সৌমিত্র আর ওই নাম জানি না বউটার। চিন্টু বাবারও ভালো ভালো রান্না করো, এইটা করো ওইটা করো। এখন আর যত তাড়াতাড়ি পারো রান্না বান্না করে নাও, তারপর একটুখানি কথা বলবো, একটু সুখ দুঃখের গল্প করবো। এইটা আগে ছিল না চিন্টু বাবার, দেখো আমার মুখটা দেখাচ্ছে না আগে। আগে আমি গল্প করতে চাইতাম, গল্প করতাম, এখনও গল্প করতে চাই, আমি করি না। কি দিন, কাল কখন দিন পাল্টে যাবে বোঝা মুশকিল, কিন্তু তাই না? জল যাই হোক, ভালোবাসাটা হচ্ছে গভীর, তাই না? ভালোবাসা ছাড়া আজকে শুক্রবার, চিন্টু বাবা ঘরে আছে। আজকে 1 তারিখ। এমনিতেও চিন্টুর বাবার একটা ছুটি পাওনা ছিল, কিন্তু যেহেতু শুক্রবার 1 তারিখ একসঙ্গে পড়ে গেছে, ওই জন্য একটা ছুটি কেটে গেল, ক্যান্সেল। শুক্রবার পালো। আচ্ছা, তুমি সাতকড়িয়া যাবো বলছিলে, যাবে নাকি আজকে? বৃষ্টি যদি না হয় যাবো, বলা আছে। পিঙ্কুদাকে বলেছি, পিঙ্কু তবে বৃষ্টির সম্ভাবনা আছে, তা বৃষ্টি হলে যাব না, আর নাহলে আমি আর পিঙ্কুদা বেরিয়ে যাবো, ঝট করে একটু বৃষ্টি দিয়ে চলে আসবো। ফুচকি বসলে যাবি আমলা দই ঘুরতে? আমলা দই না, চিলড্রেন্স পার্ক, 5টার সময় সবাই মিলে। ঠিক আছে, চিন্টুর বাবার সাতকড়িয়া যাওয়ার কথা আছে, দেখে নি। যদি যাই তাহলে তো যাওয়া হবে না, ঝড় জল হলেও যাওয়া যাবে না। তবে বৃষ্টির আজকেও সম্ভাবনা আছে। চুলটা একটু বড় হয়েছিল, তুমি আমি স্নান করে উপরে উঠছিলাম, তখন দেখছি চিন্টুর মামা কালার করছে। আমাকে বলছে একটুখানি কালার করে দাও তো মা পিছনটা, তাই একটুখানি করে দিলাম। নাহলে আমি করি না, ও সেলুনে করে, চুল কাটে একবারে সেলুনে কালার করে তারপরেই আসে। আর যখন চুল কাটার থাকে না তখন হয়তো ঘরে খুব কম কালারটা করে নেয় নিজে। আর আজকে আমার রান্না বান্না সব কমপ্লিট। আজকে ঘুম থেকে উঠে আগে রান্না করেছি, কারণ ওই রান্নাঘরে যে ক্যাবিনেটগুলো আছে ওগুলো ঠিক করতে এসছে। রান্নাটা সেরে না নিলে না অসুবিধা হতো, ওই জন্য আমার রান্না বান্না হয়ে গেছে। আলু দিয়ে মাছের ঝোল করলাম, রিন্টুর জন্য চিকেন করলাম, আমার আর চিন্টু বাবার জন্য ভেন্ডি আলু ভাতে করলাম, আর রিন্টুর জন্য অল্প একটু গাজর ভাজা করলাম। এই হলো আজকাল রান্নাবান্না করলাম। চিন্টুর সঙ্গে কথা বললাম, ফুচুর সঙ্গে ফোন করলাম, তখনই ফুচু বললো বিকেল দিকে কোথাও বেরোবি ঘুরতে। চিন্টুর বাবার তো যাওয়ার আছে এক জায়গা, যদি না যায় আর বৃষ্টি না পড়ে তখন বেরোবো। ঠিক আছে, দেখে নে, এখন বলার কিছু দরকার নেই, শক্তিদাকে পরে বলবি। তো বললাম তো, বলছে বৃষ্টি যদি না পড়ে তাহলে পিঙ্কুদাকে বলে রেখেছে যাবে একটুখানি সাতকড়িয়া যাবে। ওই আমাদের ঘরে আসে না পিউ, চিতু, তো চিতুর মারা গেছে, বাবা মারা গেছে, একটু ফল ডল দিতে যাবে বলছিল। তো চিতুরা তো এখানে থাকে, বাড়িতে থাকে মা বাবা, তো ওই জন্য বাড়িতেই কাজকর্ম হবে, ওখানেই ওরা চলে গেছে সবাই। চলো পুজোটা সেরে নিই। খাবেন না? ওটা লাগিয়ে নিন, তারপর আপনিও গিয়ে খান, আমরাও খেতে বসি। খেয়ে নিয়ে চলে আসুন, লাগান, না হলে আমার আবার কাজ হবে না। মাধবীকে বলেছে একটু দেরি করে আসতে। আমাদের মিস্ত্রি দাদা কৃষ্ণ ভক্ত, ওই জন্য আমাদের ঘরে সবজি খায় না, আর মিষ্টি আর দই আনা করিয়ে দিয়ে রুটি নিয়ে আসে, নিয়ে রুটি খায়। পেঁয়াজ রসুন খান না? পেঁয়াজ রসুনও বন্ধ। পেঁয়াজ রসুনটা খেয়ে নেয়, পারে।
এইখানে খায় না, আবার ঘরে মাঝে মাঝে হোটেলে ওরা তরকারি নিয়ে আসতে হয়। খান না? না, তবে আমি চাও খাই, ও, দোকানগুলো খাই, খুব কম খাই। বিকেলে আচার বানাবে নাকি তুমি? তো বিকেলে আচার বানাও, তুমি তো বললে শাকতরিয়া যাবো। রাতে বানাবো এসে। এই মিষ্টিগুলো আমার ভালো লাগে। বই যে ঝামেলা। হ্যাঁ, এইটা আপনার কি পার্মানেন্ট হলো, আর ওইগুলো সব ফ্যান্সি, কোনো কাজের নেই। আর এটা খোলার কোনো সিন নেই, ওটা একটু টান লাগলেই খুলে যাচ্ছে। না, এটা আপনার খাবার দিয়ে দিয়েছি, এটা মাখতে হবে। ভেন্ডিটা শুধু সেদ্ধ করে রেখে দিয়েছি। চিকেন, মাছের ঝোল, আজকে আর কিছু করিনি। আর রিন্টুর জন্য গাজর ভাজা, আর এদিকে চিন্টুর বাবা মাখছে ভেন্ডি আলু। মাছের লেজটা বড় আছে। সেদিন 3 রকম মাছ এনেছিলাম। 3 রকম ছিল? হ্যাঁ, একটা পুঁটি ছিল, মাগুর মাছ ছিল, আর বাটা। ও, একটা পুঁটি, একটা আর ছিল, একটা রুইও ছিল 2 পিস। আমি সেদিন বলছি যে রুই মাছের, তাহলে এগুলো বাটা নাকি? ছোট ছোটগুলো বাটা। আর এইটা কাতলা? ওইটা কাতলা বা রুইয়ের লেজ দিকটা, ওটা 2 পিস ছিল। আর এইটা হচ্ছে পুঁটি? ওটা পুঁটি, হ্যাঁ। তো পুঁটি মাছেরই মাথা তোমাকে মনে হয় একটা দিলাম। এটা দিয়ে দেবো? না না, হ্যাঁ, আজকে বেশি কিছু দাম ঝাম নাই। চিন্টু বাবা বলেছিল যে রান্নাঘরে কাজ যদি হয় তাহলে কিনে আনা করাবো খাবার। আমি বললাম না, আর কিনে আনতে হয় না, মাছ আছে, চিকেনও আছে, কী করে দিই। এখন রাত্রেবেলায় দেখবো যদি কিছু আনা হয়। আবার ব্যাঙ্গালোর চলে যাব, আবার মাছ খেতে পাবো না, ওখানে মাছ ভালো না। চলে এলাম আপনার মাঠে, একটু চিটুদের ওখানে যাব বিসি নিয়ে, একটু গোবিন্দভোগ চাল আর একটু কাজু কিশমিশ থেকে এখান থেকেই নিয়ে নিই, একটু ফল নেবো, তারপর চলে যাব সাততরিয়া পিঙ্কুদার সঙ্গে নিয়ে। এইখানে মার্বেলের দোকান করেছে এখন, নতুন নতুন ধাপে এসছে। পিঙ্কুদা আর আমি চললাম। ওই একটাতেই হবে, এত বেশি কালকে যদি সেকেন্ড হাফ দিকে ঢুকতে পারি, যাবি? যদি নেমন্তন্ন মানে এক সাইড ঝাড়খণ্ড সাইকেল কমপ্লিট। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেই চিন্টুর বাবা বেরিয়ে গেল, রিন্টুও হাঁটতে গেল। আমি ভাবলাম একটুখানি শোবো, কিন্তু আর ঘুম হলো না।
মাধবী তো দুপুরবেলায় কাজ করতে পারেনি, তাই এই 4টের সময় কাজ করতে এসে তো ও কাজ করছে। একবার করে যাচ্ছি, মিস্ত্রিকে বললাম একটুখানি আপনি সব গুটিয়ে রাখুন, পরে কাজ করবেন। মিস্ত্রিও একটুখানি গুটিয়ে রাখলো। মাধবী মুছে যাওয়ার পরে একটু চা বসালাম আমার জন্য আর মিস্ত্রির জন্য। এইদিকে আম শুকিয়ে গেছে, আচার বানানোর কথা ছিল আজকে আর পারবে না চিন্টু বাবা যেহেতু নেই। সাড়ে 8টা বাজলো, চিন্টুর বাবা এই এলো। বাইরে বলছে বৃষ্টি হচ্ছে হালকা হালকা। কোনটা গো? দোকানে যে বড় কাজ লাগিয়ে দেবে একটা কোথাও আমার আয়না, একটা একদম মাথার থেকে পা পর্যন্ত যেমন দেখা যায়। মাঝে মাঝে কানা হয়ে ওটা ছোট ছোট পিস বার করা। দিন হলো এই সেলাই মেশিনটা কেনা হয়েছে, কিন্তু অনেক দিন পর আবার বলছে দেখি আমি ভুলে গেছি নাকি সেলাই করতে, তাই চেষ্টা করছে। ফোনে খেয়ে নেয় সময়, সারাদিন ফোন দেখতে পারি না, একটু সন্ধ্যেবেলায় ফোন দেখি। ওই জানলায় একটা বাথরুমে এমনি টেম্পোরারি করা ছিল আমার কেরামতিতে, তো সেটাই আজকে একদম ফাইনাল করে দিল। ওই কাঠমিস্ত্রি এসেছিল, ওকে দিয়ে একটা পয়েন্ট করা মানে ওইগুলো লাগানো করলো, পর্দার পাইপ লাগানো হলো। তো এবারে একটা পর্দা দিতে হবে তো ওখানে। তো এই পর্দাগুলো আমার পুরনো, ওই ঘরের পর্দা। তো এইগুলো না সেই আগে রিং থাকতো, ওই রিং দেওয়া ছিল, ওই রিংগুলো আর খুঁজে পাচ্ছি না। একটু সেলাই করে দিই, এই পর্দাটা লাগানো হয়ে যাবে। এটা একটু মোটা আছে, বাথরুমের পর্দা একটু মোটা দিলে ভালো, তাই না? চলো এটা লাগিয়ে তারপর খেতে দেবো। পাইপ লাগাতে একবার লুঙ্গি ভিজিয়েছে, ওই জন্য একেবারে সেই তালের রস পাড়তে যাই, ওইভাবে লুঙ্গি গুটিয়ে চললো পর্দা দিতে। এই দেখো পর্দা লাগানো। বলেছিলাম রাতে কিছু স্পেশাল, তো চিলি চিকেন আনা করেছি। স্পেশাল বলতে চিলি চিকেনটা। এই যে আমার ছেলের সাদা মাঠা খাবার, সকালে চিকেন আর গাজর ভাজা। আর মিস্ত্রি কাজ করছিল বলে আমি কিছু করতে পারিনি, 9:30 পর্যন্ত কাজ হলো। আমি রিন্টুকে বললাম আসার সময় তাহলে জিম থেকে একটু নিয়ে নেবে চিলি চিকেন। কী করে এসে তুলে দিন জানি। গ্রেভি দেবো, গ্রেভি দেবো, দিয়ে দাও। খাবো গ্রেভি? চারটে দেবো? রিন্টু আয়। সারাদিন যা করলাম সেইটুকুই শেয়ার করলাম। আর সারাদিন ভালো করে ভিডিও করতেই পারিনি, মিস্ত্রি কাজ করছে, আওয়াজ করছে, ওই জন্য। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাই বাই, গুড নাইট, খতম।